মাছের জমিন আশেপাশে 50 লাখ টন, 250 লাখ টনের পানির আয়োজন। নদীর পানি করলে চাষন, নদীর পানি করলে চাষন, অস্বাভাবিকের সমান। ভাই খাদ্যের জন্য আসেন, মহাপ্রভুর রহমতুল্লাহ স্পেশাল আসছে মৎস্যবোনা নিয়ে। একটু পরেই এ ঢাকাতে নদীতে মৎস্যবোনা মুক্তি করা হবে। আসেন। সালাম দিয়ে শেষে মাছেরও নামে করলাম শুরু, সাথে নদীর মুথির গানে বলবো আজি নদীর কি যে দাম। শোনেন শোনেন দিয়া মন, সাগর নদী দিলের পানি দেশের সাথে রাজারি দল। শোনেন শোনেন পানি সম্ভব এর কথা আজি করিব বলল। বাংলাদেশ আসো নদীর খাই, আগের মতো মাছের মেলা পাবে সবাই। 1.19 কোয়াড্রিলিয়ন লিটার জানে চলছে দেশের মাছ নিধন, লোভী দলে ডিমেরি মাছ করছে যে হরণ। পোস্ট কার্ডে অবহেলা মৎস্য আইন লঙ্ঘন। হ্যালো 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 হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। হ্যালো, সমস্যা হলে আমি বিকাশে দিয়ে দিই বাসে থেকে। ব্যাংকের টাইমে শেষ করি। রাখিও স্মরণ মৎস্য মুক্ত করো দেশের পুরো দেশের জনগণ। তোমরা রাখিও স্মরণ দেশের জনগণ, তোমরা রাখিও
রাখিও স্মরণ। মাছে ভাতে বাঙালি মোরা সবে বলি, মাছে ভাতে বাঙালি মোরা সবে বলি, দূষণে নদী গুলি হয়ে গেল কালি, দূষণে নদী গুলি হয়ে গেল কালি। যদি না ছাড়ো পোনা দিলে তবে না খানা, যদি না ছাড়ো পোনা দিলে তবে না খানা। মানব জীবন সংকার হইব, মানব জীবন সংকার হইব, মাছের নায়িকা রে ওরে। দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ। নদী খালে আসে পানি মাছ নাই বিলে, নদী খালে আসে পানি মাছ নাই বিলে, ধরিতাম মৎস্য দামি আগে বিলে ছিলে, ধরিতাম মৎস্য দামি আগে বিলে ছিলে। যদি না ধরো ডিমের মাছ দেখবে বিলে মাছের মাছ, যদি না ধরো ডিমের মাছ দেখবে বিলে মাছের মাছ। দেশের লোকে ঝঙ্কার হইব, দেশের লোকে ঝঙ্কার হইব, আমি খাইয়া রে ওরে। দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ। মৎস্যপোনা মুক্ত করণ, মৎস্যপোনা মুক্ত করণ, আমিষের পূরণ রে। দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ, দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ। হয়ে গেল কালি ওরে। দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ। মৎস্যপোনা মুক্ত করণ, মৎস্যপোনা মুক্ত করণ, আমিষের পূরণ রে। দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ। দুনিয়াতে খাদ্য সংকট
বিলে মাছের নাচ যদি না করো ডিমের মাছ দেখবে বিলে মাছের নাচ। দেশের লোকে জলকার হইব, দেশের লোকে জলকার হইব, আমি খাইয়া রে ওরে। দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ। মৎস্যপনা চলাতে চলাতে হেসে হেসে রে, নিত্য জোয়ার ভাটা খেলে মৎস্য নাহি মেলে রে, নিত্য জোয়ার ভাটা খেলে মৎস্য নাহি মেলে রে। 264টি আয়াত নদী সাগরে চল প্রভাত রে, তথায় গোস্ত আল্লাহর দাওয়াত ও নামতে পরবায়াত রে, তথায় গোস্ত আল্লাহর দাওয়াত ও নামতে পরবায়াত রে। আকাশ গঙ্গে পাখি ভাসে, ছোট্ট একটি মাছের আসে রে, টুকরে টুকরে খেতে বলে রিজিক নাই দিল জিলে রে, টুকরে টুকরে খেতে বলে রিজিক নাই দিল জিলে রে। আষাঢ় মাসে বৃষ্টি পড়ে, টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্যপনা চারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্যপনা চারে খালে বিলে রে। 800 নদী বাংলাদেশে চলাতে চলাতে হেসে হেসে রে, নিত্য জোয়ার ভাটা খেলে মৎস্য নাহি মেলে রে, নিত্য জোয়ার ভাটা খেলে মৎস্য নাহি মেলে রে। 800 নদী বাংলাদেশে চলতে চলতে হেসে হেসে রে, নিত্য জোয়ার ভাটা খেলে মৎস্য নাহি মেলে রে, নিত্য জোয়ার ভাটা খেলে মৎস্য নাহি মেলে রে। 264টি আয়াত নদী সাগরে চল প্রভাত রে, তথায় গোস্ত আল্লাহর দাওয়াত ও নামতে পরবায়াত রে, তথায় গোস্ত আল্লাহর দাওয়াত ও নামতে পরবায়াত রে। আকাশ গঙ্গে পাখি ভাসে, ছোট্ট একটি মাছের আসে রে, টুকরে টুকরে খেতে বলে রিজিক নাই দিল জিলে রে, টুকরে টুকরে খেতে বলে রিজিক নাই দিল জিলে রে। আষাঢ় মাসে বৃষ্টি পড়ে,
রাখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সাউন্ডটা একটু কমাইলে হয়ে যাবে, সামান্য সাউন্ডটা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতিবারের ন্যায়, প্রতিদিনের ন্যায় আজকে আমরা এসেছি ডাকাতিয়া নদীতে, হাজীগঞ্জ রামগঞ্জ ব্রিজের কাছে, হাজীগঞ্জের কাছে মৎস্যকন্যার অবমুক্তের ইম্পর্টেন্স নিয়ে। আমার এটা কই, স্ক্রিপ্টটা কই, আমার ফেডটা কারো দিছিল। তো আমার কাছে তো আমি ছাড়া কেউ নেই। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, অনেকে যে বলেন ডাকাতিয়াতে কেন মাছ অবমুক্ত করি না, দেখেন নদীটা ভরপুর করে দিয়েছি। প্র্যাকটিক্যালি না দেখলে বুঝবেন না, কিন্তু দেখেন পানিটাতে আল্লাহর গজব করে দিয়েছে। পানিটাতে অক্সিজেন নাই, এই জন্য মাছগুলো বাঁচতেছে। আজকে আমাদের এই 1 লক্ষ টাকাটা শেষ, অন্তত 50 টন অনুসারে আমরা মাছ হিসাব করে আনছি, যাতে 50 টন হয়। একটা মাছ 1 কেজি করে, এগুলো 2 কেজি হবে হাইব্রিডের তেলাপিয়া ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা শানু বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ানজালনা মিনাস সামাই মান বিকাদারিন ফাসকান্নাহু ফিল আরদ। আমি আল্লাহ পানি নাজিল করেছি আসমান থেকে তোমাদের জন্য বেকাদারিন পরিমিত করে, ফাসকান্নাহু ফিল আরদ। তারপরে পানিটাতে আমি মদিনা ট্যাঙ্ক, গাজী ট্যাঙ্ক, দেশসারা ট্যাঙ্কে এটা স্থাপন করেছি। এই নদ নদীকে আল্লাহ আসকান্না বলেছেন, মানে আমি স্থাপন করেছি, এটা ট্যাঙ্ক। তাহলে এই ডাকাতিয়া নদীটা একটা ট্যাঙ্কের মতো, এটা রিজার্ভ ট্যাঙ্কি আল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়াইন্না আলা জাহাবিন বিহিলা কাদিরুন। আমার ট্যাঙ্কির পানি তোমাদের বাংলাদেশের লোক সংখ্যা যা, তাই আমি দিছি। এটা যদি কাজে না লাগাও, আমি আল্লাহ পানি নিয়ে যেতে সক্ষম। আমি কিন্তু নিয়ে যাব পানি, থ্রেট দিচ্ছেন আল্লাহ। সূরা আল মুমিনুনের 18 নম্বর আয়াত, সূরা ইব্রাহিমের 32 নম্বর আয়াতটা একটু খেয়াল করেন। এরপরে আমরা অতিথিদেরকে প্লেস দেব। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছে, আমি সেই আল্লাহ যিনি আসমান থেকে আমি আসমান জমিন সৃষ্টি করেছি, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, জান্নাত, জাহান্নাম সব আমি সৃষ্টি করেছি। ওয়ানজালা মিনাস সামাই মান। আর আমি আসমান থেকে পানি নাজিল করেছি। আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। পানি দিয়ে তোমাদের রিজিকগুলো, ফল ফলাদি বের করেছি, যাতে তোমরা রিজিক হিসেবে খেতে পারো। সন্তান সন্ততি রিজিক, ব্যবসা বাণিজ্য রিজিক, সম্মান রিজিক, বীর্য রিজিক, ছেলে মেয়েও রিজিক, সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত। এটা বিশাল একটা মায়ানা, তো সেটা তো বলার আর সুযোগ নেই। প্রিয় বন্ধুরা, এরপরে আল্লাহ তাআলা শানু দেখেন, এই আয়াতে 3 নম্বর অপশনে বলছেন, ওয়াসাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরিহি। আর আমি তোমাদের জন্য এই জাহাজ, স্টিমার, নৌকা, ট্রলার, এই যে তোমরা বালুর কি কয় যে এগুলা জাহাজ, এগুলো সব আমি তোমাদের নিয়ন্ত্রণ করে দিয়েছি, যাতে করে তোমরা তামাম দুনিয়া চলতে পারো, ব্যবসা বিজনেস করতে পারো। এরপরে বলছেন ওয়াসাখখারা লাকুমুল আনহার। আর আমি তোমাদেরকে নদ নদীগুলোর কন্ট্রোল তোমাদের হাতে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এরকম 266টা আয়াতে আল্লাহ কথা বলছেন পানি নিয়ে। কয়টা কি নিয়ে? পানি নিয়ে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের মসজিদ থেকে আমাদের সম্মানিত আলেমগণ একদিনও পানি সম্পদ নিয়ে কথা বলেন নাই। আল্লাহ তিনি 266টা আয়াতে পানি নিয়ে কথা বলেছেন। কয়শো আয়াত? 266। কথাগুলো সেভ হচ্ছে টেলিভিশনে, আপনি টেনে টেনে দেখবেন আমার কথা ভুল হচ্ছে কিনা। তো আমার আজকে একজন কমেন্টসে লিখছে, ওই মাইক যখন ধরছি ভিডিও দেখি আর কত নিচে নামবেন। তা আমি মনে মনে কই নিচে নামতে নামতে তো নদীতেই নামে গেলাম, আর তো আমার নিচে নাই। কথা ঠিক কিনা? তো প্রিয় বন্ধুরা, এই যে আমরা দাঁড়িয়ে আছি, শক্তি জাফর ভাই ফান চাবাইতেছে, শক্তি দিছে আমার লাগে উড়ালার। এখন উড়াতে আমরা 75 লক্ষ টন আমিষ খাইতে আছি। আমিষ খাইয়ে শরীরে ফিকাপ আছে কত লক্ষ টন? 75 লক্ষ টন আমিষের ভিতরে এই যে এরা ওই যে কায়া দিছে কি শক্তি লোক, 75 লক্ষ টনের ভিতরে 50 লক্ষ টন পানি থেকে পাইতেছি আমরা, মাছ থেকে। আর 25 লক্ষ টন আমরা পাচ্ছি দুধ, ডিম, গোশত এগুলা থেকে। তো 50 লক্ষ টন মাছ উৎপাদনে বাংলাদেশে পানি কতটুকু লাগে? পানি লাগে 30,000 কোটি লিটার পানি। আর বাংলাদেশের আচ্ছন্ন নদীতে পানি কত আছে? 1.19 কোয়াড্রিলিয়ন লিটার, যেটা আমরা জারি গানটাতে গাইছিলাম। কেহনে কার কথা, আপনারা তো সুরের পিক আপ দিচ্ছেন। সমস্ত মৎস্য আইনগুলো আমার একটা গানের ভিতরে আমি ঢুকেছি, আয়াতে কারিমা সহ। আলহামদুলিল্লাহ। তো এই যে বাংলাদেশে এই যে পানিটা আমরা ব্যবহার করতেছি, পাতালের নিচ থেকে আনি প্রজেক্টে কৃষি জমি নষ্ট করতেছি, 2-3 রকমের লস।
আবার 1150 মেগাওয়াট বিদ্যুৎ অপচয় করতেছি প্রজেক্টে মাছ উৎপাদন করি মাছের বাড়ি মূলত নদীতে। এই কথাটা মেসেজ দিবেন আমি 15 বছর আপনাকে দুয়ারে আসি। আজকে 50 টন মাছ উৎপাদিত হয়ে এমন সিস্টেমে আমরা আনছি, দেখেন মাছগুলো কেন ভাসে। আমার পাশে ডাকাতিয়া নদী, আমার বাসার পাশে, আমি কেন লাকসাম মাছ অবমুক্ত করি না আজকে দেখেন। এটার জন্য 1 বছরের জন্য সাসপেন্ড, আমরা রাজীগঞ্জে আসবো না। আমরা ইন্টারন্যাশনাল নদীগুলোতে এই জন্য অবমুক্ত করি। 1 পিস মাছ 5 টাকা, তাহলে কত হাজার টাকা, প্রায় 1 লক্ষ টাকার মাছ আজকে ডালে দিছি, 2 পয়সার উপকার হবে না। এই জবাব আল্লাহর কাছে দিতে হবে। শিল্পবর্জ্য আর নদী যারা দূষণ করছে, রবের সামনে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, তোমরা প্রত্যেক অনুফরমানোর হিসাব আমার ট্রাইব্যুনালে তোমাদেরকে দিতে হবে। তো এখন এই কৃষি জমি থেকে আমরা মাছ উৎপাদন করি, 20 লক্ষ হেক্টর জমি শেষ। 20 লক্ষ হেক্টর জমিতে যদি আমরা এটা সেভ করি, ওই মাছগুলো যদি নদীতে সেট আপ দিই, ইউনুস ভাই একটু আওয়াজটা কমান না, আল্লাহর রাস্তে একটু যেটাতে এটাতে লাগানো, এটা 1 পয়েন্ট কমাইলে হবে, তারটা যেখানে লাগানো ঠিক এইটা গুড। আওয়াজ এতটুকু হইলে সারে, এবার আর আওয়াজ হবে না। এখন কৃষি জমি 20 লক্ষ হেক্টর নষ্ট হইতেছে। আবার ফাতালের পানিটা আমরা উঠাইতেছি, কালকেও ভূমিকম্প হয়েছে, আজকেও হয়েছে। ইন আসবাহা মাআকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইন মাইন, যদি আমি আল্লাহ ফাতালের পানির লেয়ারটা নিয়ে যাই, কে তোমাদেরকে পানি দিবে? সূরা মুলকে আল্লাহ দমকাইতেছে। আমি তো এটা লাকসাম শরীফ থেকে কথাগুলো আনতেছি না, দেখবেন হাজীগঞ্জ শরীফে আয়াতে কারিমাটা আছে। হ্যাঁ, হাজীগঞ্জ শরীফের কোরআন শরীফের ভিতরে আছে। কত আয়াত? 200। একটা পিক আপ দিও, কত আয়াত? হাফিজ এদিকে মোতাওয়াজ্জা, মেজাজ তো এমনি তো উড়ালাইছো। আজকে যে ঘোষণা করছো, আমরাই মাছ আনছি, আমরাই খোলা লাগছে, তোমরা বস আস্তে আস্তে সিভিলে এসে, এটা তো তোমার 10 বছর বেজিতি আমি করবো, আল্লাহ যদি আমার বাসা সমানে হবে। আসন দিয়ে আর কি, আসনের দরকার না, আসন নদীর ভিতরে। হ্যাঁ, 266টা আছে। এখন আসেন, তাহলে কৃষি জমি নষ্ট করতেছি আমরা কত? 20 লক্ষ হেক্টর। ওই 20 লক্ষ হেক্টরে যদি আমরা সাইল উৎপাদন করতাম, 32 লক্ষ টন সাইল হয়। কত লক্ষ টন? 32 লক্ষ টন সাইল যদি আমার হাতে আপনারা দেন, আজকে ইউনিভার্সিটিতে বললাম মাইয়া সহ আজীবন যত বললাম মাইয়া আছে আভিতি বেগুনের রায় বিয়ে করে দেরি মাগরিবের আগে, কারণ খানা তো অভাব। শুধুমাত্র আমরা এই জাতিটাই কোনো প্ল্যান পরিকল্পনা ছাড়া চলি। আল্লাহ কিন্তু আমাদেরকে নিয়ামত দিয়েছেন। এখন 10 লক্ষ কোটি লিটার সমান 1 কোয়াড্রিলিয়ন লিটার। বাংলাদেশে 800 নদীতে পানি আছে 1.19 কোয়াড্রিলিয়ন লিটার। এই পানিতে মৎস্য উৎপাদন কত হইব? প্রায় 5 গুণ। 5 গুণ সমান কত হয়? 250 লক্ষ টন। 250 লক্ষ টন। 200 টাকা করে যদি মাছি গুণ কেজি ধরি, তাহলে 250 লক্ষ টনের দাম হয় 8 লক্ষ কোটি প্লাস, মানে বর্তমান বাজেটের সমান। তাহলে কল্পনা করেন, এই বাজেটের সমপরিমাণ অর্থ যদি ডাকাতিয়া নদীতে উঠাইতে পারেন, তাহলে 1 বছর বাজেটের হিসেবে খরচ করেন। হেলিকপ্টার দিয়ে আপনি সাতপুরাইতে হাজীগঞ্জ যাইবেন ডাকাতে, হেলিকপ্টার হরিতে একটু আনারে বাসের মতো বলাইব আল্লাহ রাফা হিমালয় 21 লাল সবুজ সারা প্রতি চলিয়েন। এই কথাটা এলহাম দেওয়ার জন্য আমি এসেছি। আজকে ছোটবেলায় এই হ্যাটিটা কাটলে মাছ পাওয়া যায়, প্রত্যেকটা লোক আঙ্গো মেম্বার ন দেখছেন পিক আপ কিরকম হইতে। সবিক তো মরে গেছে, সবিকের 8 বছরও পারিনি 1 কেজি মাছ আলাই বেলাই, কিন্তু এই নদী তাকে মায়ের মতো স্নেহ করছে, ভালোবাসা দিছি, এনে গোসল করছে, লুঙ্গি খুলি সাজিয়েছে সত্যি তোরা। তাহলে এই নদীকে কি দিলি? আর চোখের সামনে নদীর পানি অ্যাসিডের মতো। এই জবাব আল্লাহর কাছে একদিন দিতে হবে। এই নদীকে যদি আমরা কাজে লাগাই, বাংলাদেশ 1.5 গুণ বেড়ে যাবে। আমার কথা বাতাসে উড়ে যাচ্ছে না, এই কথা বুদ্ধিজীবীরা সেভ করতেছে। 1.5 গুণ বাংলাদেশ বড় হবে। যদি 1150 মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে যদি আমি রোড গুলারে আলোকিত করি বাংলাদেশে একদিনে সিঙ্গাপুর, তাহলে আমরা কৃষি জমিগুলো দিনের পর দিন দখল করতেছি। আর এই নদীতে বিজনেস হচ্ছে। আমার কত ব্যবসায়ীদেরকে বললাম, তোমরা আল্লাহর জন্য হাজীগঞ্জ বাংলাদেশের 8টা ব্যবসা সেন্টারের ভিতরে এটা অন্যতম। 8 এর ভিতরে 1, 8 এর ভিতরে পিক আপ দাও না, 8 এর ভিতরে কুমিল্লা না পিক আপ দেয়, 8 এর ভিতরে কত? তাহলে এই ব্যবসায়ীরা কয়টা টাকা লাগে কচুরি পানাগুলো উড়াইলে আর কুমিল্লা শরীফ ফোন দিলে? আমাদের সাতপুর তো হইলো এদিকে, তাহলে এদিকে এসিডিডি আইয়ে গত, কুমিল্লা শরীফ এটা খিসা দিলে তারের মতো সোজা হয়ে যাবে। তারা সন্ধ্যাতে পানি ছাড়ে, বালা পানি EFTA কর্তৃক পরিশোধিত, রাজ্যা ভাত করি শিল্প পর্যায়ে পানি ডিবরি দেয়। আজকে আমার প্রায় অন্তত 5 কোটি টাকার মাছ আমার নষ্ট হয়ে গেল। কত কষ্টে এক একটা মাছের সাথে আমার রক্ত মিশ্রিত, কত কষ্টে এই টাকা আমি কালেকশন করছি তাম পৃথিবী থেকে। এক একটা মাছ 2.5 কেজি হবে, উন্নত প্রজাতির মাছগুলো 20 টাকা।
প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে জাগাচ্ছি, একসময় আমরা মরে যাব, নদী শেষ হবে না, নদী কেউ ইস্তাইব নি, এটা প্রবাহমান, এটারে বলে সদকায়ে জারিয়া। আব্বা আম্মার ভালোবাসা, 1 কেজি মাছ, আধা কেজি মাছ প্রত্যেকদিন জাফর ভাই ফেডে বলবেন না কদ্দুর খায় মাছ, 63 গ্রাম, কয় গ্রাম কথা কইও, প্রতিদিন একটা মানুষ কয় গ্রাম মাছ খায়? 63 গ্রাম, বছরে খায় 23 কেজি, কয় কেজি? হের 23টা মাছে সারি দেখ না, এ তো গোল্ডেন পাক তো চেয়ারম্যান মারিয়ে লিখব, তারা মারবো শেষ তো জিরে জিরে মারবো তারে, তাহলে তার মাছটা যে উৎপাদন করো। এখানে যারা বালু ব্যবসায়ী আছে আমার প্রিয় ভাইয়েরা, দোস্তরা, বলে আল্লাহ আমার মাছটা আমি উৎপাদন করলাম। আগে সিঙ্গাপুর, সাইবেরিয়া, লন্ডন, ইটালি, ইরিত্রিয়া, গ্রিসের ফাঁকি বাংলাদেশে আইতো, আর এখন আমরা চাঁদপুরের হাঁকি এগুলো ওই বর্জ্য খায়, পলিথিন খায়। এদের গজবে আল্লাহর গজব দেশটা দিতে আসতেছে। লিখি রাখো তোমরা, মনে করতেছে এই রঙের ঠেট্টারানির রঙের চলবে না। এই পৃথিবীটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, পশু পাখি সকলের। আজ ফাঁকি নাই, একটা ব্যাঙ্গ নাই, সাপও তো বাঁচে নাই পানিতে। আমরা ডরে নামি না, যেখানে আমরা মেঘনা নদীতে এদ্দুর নামি, এখানে নামলে আমরা সমরি যাবো, এটি সব এসিড। প্রিয় বন্ধুরা, আমি কষ্ট দিছি প্রতি বছরে, তাইলে দেখেন 2.5 লক্ষ টন মাছ যদি উৎপাদন করতে পারি বাংলাদেশে, আমেরিকা হয়ে যাবো। এখন আল্লাহ পানি দিছে, কে দিছে? একটু পিক আপ দিও, কে দিছে? নদীর নদ নালা খনন করছে কে? তাহলে মাছ কে দিব? আল্লাহ দিয়ে নেবো। আমরা আল্লাহর এখন সকলে মিলে হাজিগঞ্জে ফোন করি ব্যবসায়ীরা, বলে আল্লাহ ও তুমি তো পানি দিছ, তখন কি হয়েছে? ওই যে বেলের আর ইসরাবিলের ভাড়া ডাকজাবার করি আনি, হাতে পিক আপ করি আনি, এমনি লড়াই জি বেলে কত রিয়ানো মাছ আল্লাহ। 14টা বছর মাছ আলাইলাম, একটা পয়সা এই জায়গার কোন লোক দিল না। বলে ভাই এই যে 50-60 হাজার টাকাতে ডালি জানেন, আপনি কি খাইছেন? চা খাইছেন নি? আপনার গায়েতে কি পরে? এটা আপনাদের শরম দেওয়ার জন্য বলছি না। চাঁদপুর যেখানে মাছঘাট, কোটি কোটি টাকার মাছ প্রতিদিন বেচা বিক্রি হয়, সেখানে অবমুক্ত করি, কেউ বললো না কোথায় থেকে আইছেন, আপনার বাড়িগো নাই। একটা নিয়ামত গুলো আল্লাহ যখন নিয়ে যায় কোন জাতির, যদি এটা তেল হইতো, ব্যাগে মিলিয়ন তেল দামও পুরেতি, তেলের চেয়ে দামি আমার পানি। কেন আল্লাহ পানিটা দিছে? তামাম পৃথিবী যত নদ নদী, 14 ভাগ ইলিশ সারা পৃথিবীতে, আর শানপুরে ইলিশের বাড়ি 86 ভাগ ইলিশের বাড়ি বাংলাদেশে। একটা মা ইলিশের ফ্যাটের ভিতরে 25 লক্ষ ডিম। কত লক্ষ ডিম? সারা পৃথিবীর সবচেয়ে সুস্বাদু মাছ ইলিশ। আজ ইলিশের কিছু কি নাই, সাকিয়ে লেতেছি আমরা। তা আসেন আমি একটু কাজটা সহজ করে দিয়ে, বছরে আমরা এই যে জনের চেষ্টা করি মাছ আলাইলে আল্লাহ নদীতে আপনার টামন উৎপাদনে গেছে, নদীটার আবাদ করে, আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে আপনাদেরকে। বছরে চা পান করি আমরা 37,000 কোটি টাকার, দৈনিক আমরা 100 কোটি টাকা চার পানি খাই। কয়শো কোটি? 100 কোটি। 100 কোটি টাকা চার পানি যদি একদিন নদীরে চা খাওয়াই দিই, নদী তুই খাস আজিগঞ্জ ম্যাডামের ঘরে কত খাবার খাওয়াইলাম, জব্দা, কোপ্তা, গিরিল, হটডগ, ফ্রেঞ্চ ফ্রাই, ও ফুচকা, আল্লাহ আল্লাহ দানিও ব্রিজ বেচা কিনা চলে। আল্লাহ এটি বলছেন না সিটারি জ্ঞান, আল্লাহ দানিও ব্রিজ বেচা কিনা চলে। ও ফুচকা রে, ও নদী তোরে একদিন সাগুয়ের পানি খাওয়াই দিলাম, তাহলে 3,000 টন পোনা অবমুক্ত করা যাবে। 3,000 টন পোনা, একটা পোনারে 1 কেজি কল্পনা করলে 26 লক্ষ টন উৎপাদিত হয়। কত লক্ষ টন? কদিনের 4 পয়সা? একদিনের 4 পয়সা। আমার জাতি তোমরা জেগে ওঠো, তোমাদেরকে কিয়ামত পর্যন্ত সুখে রাখার পরিকল্পনা আমি করে দিয়েছি। তোমরা শুধু আল্লাহর জন্য, আব্বা আম্মা চলে গেছে, এই মাছ ঈসা রুহুল আলাইহিস সালাম খাইতে পারে, মাহাদি আলাইহিস সালাম খাইতে পারে, মাছের শেষ নাই। পরমাণু হামলা হয়ে গেলে পৃথিবীর বিদ্যুৎ শেষ। তোমরা তো মনে করছো তুই খালি টিয়া গনতে আসো, টিয়ার উপরে আল্লাহর গজব পড়ে আর অল্প সময়, তেলেরও ব্লক করে গেলাম। তাহলে এই নদীর পানি শেষ হবে না, আমরা কচুর একটি নদীর পানি মাছ দিয়ে আমরা খাইতে পারবো। আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দিয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরে বছরে আমরা বিড়ি খাই, বিড়িখোর কত কোটি টাকার? 87,000 কোটি টাকার। কি খাই? বিড়ি। বাবা কত পার্টি আছে? 87,000 কোটি। আর যারা মধু খায়, এটা বাদে দিলাম মেম্বার সাহেব, মধু সেঞ্চুরি, মদ আর কি দর্শকের তো বাদ দিলে। এ যারা ইয়াবাহা হিডি খায়, হিডি ধরলাম না, দৈনিক 240 কোটি টাকার হজরত বিড়ি শরীফ খাই আমরা। কি খাই? আরে ভাই কথা কও, কি খাই? কত কোটি টাকা? 240 কোটি টাকা। আমি সব হিসাব করছি, ভুল হইলে আমার ধরবেন। তাইলে শুধু একদিন যদি নদীরে যদি বিড়ি খাওয়াইতেন, নদীর তুই করতে বিড়ি টানছে, বিড়ির পয়সাটা তোরে দিয়ে দিলাম, তাহলে 7,000 টন পোনা সারতে পারবেন। 40 লক্ষ টন মাছ উৎপাদিত হবে। একটা মাছ ধরছি ক কেজি? 1 কেজি। আর আমরা যে মাছগুলো ছাড়ি, এগুলো 20 থেকে 25 কেজি হবে। এই 1 মাস 20 দিনে আল্লাহর রহমতে 1 কেজি হয়ে যাবে। কারণ এখানে প্রাকৃতিক খাবার আছে। দৌড়াইবো যত স্পেস, ঘনত্ব কম মাছের, দৌড়াইবো আর বড় হয়ে যাবে। আমার জাতি
তারপরে আমরা জাফর ভাই লেনে সুয়েরি খাই ফানখোর আমরা বছরে ফান খাই 5,000 কোটি টাকার, কয় হাজার কোটি টাকা দৈনিক ফানখোর আছি, ফান খাই 14 কোটি টাকার, কয় কোটি। তো নদীর একটা ফান খাওয়াইতেন না, বলে নদী তোমার একটা খেলি ফান খাওয়াই দিলাম আমি জাফর চেয়ারম্যানে, তাহলে 430 টন পোনা চালান দেব। কত টন? 430 টন পোনা উৎপাদন হইব 3 লক্ষ টন। কত লক্ষ টন? 3 লক্ষ টন। ওই দিন আরিসা ঘাটে 2টা কাতলা মাছ ধরা খাইছে, 2টা কাতলা বেচছে 83,400 টাকা। 83,000। তাহলে আমরা যে এই লক্ষ লক্ষ মাছ ফলাইয়ে 2 সাইডেও যদি টিকি যায়, একটা জেলে যদি 5টা মাছ বিক্রি করতে পারে, এতে কিন্তু টিনের ঘর দেখতে পারবো। বেগুন কিস্তি লই শুধু অটো চালাইতে আছে, সব অটো শরীর। তাহলে সরকারে 18 টাকা 50 পয়সা দিয়ে কারণ কিনে অটোওয়ালার কাছে বেচে লাগছে 4 টাকা। তো করে কে আগাইবো? 6 টাকা লস দিতে আছে কত টাকা। তাইলে আমরা যদি আমাদের রিজিক উন্নয়ন না করি, ফেরেশতারা আসি এটা করবে না। আমার জাতি, তোমরা জেগে ওঠো, যে পানি সম্পদ আল্লাহ তোমাদেরকে দিয়েছে, পানি দিয়ে যদি যে ডাউন ট্রিপে জাহাজ গুলা যায়, জাপানের সাথে চুক্তি করলে ভাই তোমরা 20 টাকা দিই, মাছের কেজি 20 টাকা লই যাও, প্রসেসিং তোমরা করো, এই বরফ কারখানা যা আছে, বিদ্যুৎ যা দরকার এটি তোমরা করো, আঙ্গরে ফাজারি গাড়ি, মিচ্ছুবিসি গাড়ি, ইয়ামাহা হুন্ডা টুন্ডা যা আছে দিয়ে দেবে, ডাউন ট্রিপে খালি গেছে জাহাজটা, তোমরা মাছ এড়ি লই যাও। তাইলে আমার 50 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। কত লক্ষ টন? আমরা তো কিন্তু বালু মাথাত লয় মনে করে এটা দিয়ে হইসে আইয়ে। নদীর ভিতরে স্বর্ণের খনি আমি দেখতে পাচ্ছি, আল্লাহ আমার চোখে পর্দা উঠে দিয়েছে, এখানে স্বর্ণের টুকরা পড়ে রয়েছে। কত মাছ ছোটবেলা হচ্ছে, এই বপর কুলে কত মাছ আসেনি, মাছ নাই তো, মাছ গেছে গা, রিং জাল, দরা উল্লাহ, কুটা উল্লাহ সব পার্টি আছে, সারা উল্লাহ পার্টি নাই। এই জন্য আল্লাহ আমাদের উপরে নারাজ। আমি আর কষ্ট দিতেছি না, বছরে আড্ডা দিই 4 কোটি লোকে, সপ্তাহে 4 দিন গড়ে 50 টাকা করে যদি ধরি, চা, সিগারেট, পান, ফুচকা, হালিম, ফাস্টফুড, তারপরে হুক্কা, টং আড্ডা, ম্যাচ দেখা, ওই টাকা থেকে ইয়ে ফুচকা খায়, এরকম আমরা 50 টাকা করে যদি ধরি, তাহলে 4 কোটি লোকের হয় আমাদের 50,000 কোটি টাকা আমরা বছরে খরচ করি। কত কোটি টাকা? মফিস তুমি চাও কত কোটি টাকার মারি দাও? 50,000 কোটি টাকা। ডেলি তোমরা আড্ডা খরচ করতে আসো 1300 কোটি টাকা। 1300 কোটি টাকা দিয়ে যদি তোমরা ফোন আসা 40,000 টন ফোনা পাইবা, উৎপাদন হবে 600 লক্ষ টন, মানে বর্তমান বাজেটের সমপরিমাণ। শুধু একদিন যদি আড্ডার পয়সাটা দিয়ে দেন, আল্লাহ আমি নবীজির মহব্বতে, আল্লাহ তোমার ভালোবাসা, দেশ মাতৃকার জন্য আমি একদিন আড্ডার পয়সা ছাড়িয়ে দিলাম। তা আমার কথা শেষ, এখন মেম্বার সাহেব আর চেয়ারম্যান সাহেব বক্তৃতা দিব, আমি বক্তৃতা এরা দিলে এরা চলে যায়, এই জন্য তা করে কেলাস আটকাইছি, এই জন্য আমি আমার বক্তৃতাটা দিয়ে দিছি। আপনি নিকটস্থ জলাশয়ে ছাড়বেন 1 কেজি ফোনা, শাড়ি ফেসবুকে ছাড়ি দিবেন, আমরা শেয়ার করব। আর যদি আমরা 10 বার চেষ্টা করার পর দেখছেন যে পারেন না, আমাদের বিকাশ নম্বরে আপনি যোগাযোগ করবেন। তবে আপনার টাকা দিয়ে আঙ্গরে ঋণী বানাই না, আপনার কাজ আপনি করেন, আপনার টাকার জন্য আমরা আসি নাই, দরকারও নেই। আমরা চাচ্ছি আপনার রিজিক আপনি উৎপাদন করেন। 01720538581 বিকাশ, নগদ, রকেট, পার্সোনাল হোয়াটসঅ্যাপে কথা না বলিয়া টাকা দিবেন না, হ্যাকাররা নিয়ে যাবে। আগে আমার সাথে কথা বলবেন আমি কিনা। তো টাকা না দিয়ে সবচেয়ে ভালো বুদ্ধি হলো আপনারা নিজেরা ফালাইবেন। আপনারা যারা প্রবাসে আছেন, আমার বাইদা যারা দেশে আছে, তাদেরও কইবেন ভাই অমুক জায়গা থেকে 1 কেজি মাছ কিনি, তুই আঙ্গো কাছাকাছি এনে মুক্ত জলাশয়ে ছাড়ি দিয়ে আর এটা ফেসবুকে দিস, লিঙ্ক আপসারি বেরিয়ে দিলে ওনার বড় পেজ থেকে দিব। তো এই এলাকার কলিজার টুকরা আমাদের মেম্বার সাহেব মৎস্যবনার ইম্পর্টেন্সি নিয়ে তিনি 1 মিনিট কথা বলবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রখ্যাত আলেম দ্বীন, বাংলাদেশের সিংহ পুরুষ, আমাদের প্রাণপ্রিয় মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেবকে এই ওয়ার্ডের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। উনি মৎস্যপোনা অবমুক্ত করে বাংলাদেশের যে আমিষের অভাব পূরণ করছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন ওনাকে আরো বেশি বেশি বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের আমিষের পূরণ করতে পারে। এই জন্য ওনাকে আমাদের এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় কলেজের টুকরা মেম্বার সাহেবের প্রতি আমি কৃতজ্ঞ। আমার ভাই সময় দিয়েছেন, ব্যস্ত মানুষ, আমাদের আমন্ত্রণে যে ভাই এসেছেন, আমরা অনেক খুশি। এখন এই এলাকার সম্মানিত চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, আমার প্রিয় ভাই কলিজা, আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা আবু জাফর সাহেব, তিনি মৎস্যবনার গুরুত্ব নিয়ে কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই
মৎস্যপোনা অবমুক্ত অনুষ্ঠানের সম্মানিত যিনি এর উদ্যোক্তা, আমাদের সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী, আমাদের সকলের পরিচিত বিশিষ্ট আলেমে দিন, দিনের দায়ী, আমাদের সম্মানিত প্রিয় ভাই জনাব মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেবকে আমাদের এই হাজীগঞ্জ এলাকার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি তিনি গত কয়েকদিন আগেও কিন্তু একই জায়গায় এখানে অনেকগুলি মাছের পোনা অবমুক্ত করে গিয়েছেন। আজকে আবার তিনি নিজ উদ্যোগে এখানে মাছের পোনা অবমুক্ত করেছেন এবং আমার দৃষ্টিতে কমপক্ষে 10,000 মাছ, আরো বেশি, হ্যাঁ, আর 10,000-এর উপরে। যাই হোক, আমি আনুমানিক বললাম আর কি। তো আসলে এই উদ্যোগ বাংলাদেশের পক্ষ থেকে আসলে কেউই নেয় নাই, উনি একমাত্র অভূতপূর্ব, ইতিপূর্বে আর কেউ এই উদ্যোগ নেয় নাই। উনি আজ কয়েক বছর থেকে 14 বছর থেকে এই মাছের পোনা মুক্ত করেছেন। কেন, কি কারণে করতেছেন, একটু আগে তিনি কিন্তু তার বক্তব্যের ভিতরে এটা ক্লিয়ার করেছেন যে সারা দেশের আমাদের এই মৎস্য সম্পদকে কাজে লাগানোর জন্য, আমিষের ঘাটতি পূরণের জন্য, এবং আমাদের যে হেক্টরে হেক্টরে যে কৃষি জমি আছে এই কৃষি জমি রক্ষা করার জন্য আসলে কিন্তু উনি এই কাজটি করেছেন। আল্লাহ পাক ওনাকে হায়াতে তাইয়্যিবা সাহায়াতে কুল্লিয়া দান করুক, আরো বেশি করে সারা দেশে মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করার তৌফিক দান করুক। আর পাশাপাশি তিনি আসলে সারা জীবন থাকবেন না, আমরা কেউই থাকবো না। তিনি যে পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, আমরা সকলে মিলে যদি এইভাবে চেষ্টা করি, অল্প অল্প করে চেষ্টা করলে কিন্তু আমাদের আমিষের ঘাটতি পূরণ হয়ে যাবে। আজীবন যাতে করে এই কাজটা অব্যাহত থাকে, সেই জন্য আমি আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, যারা যেখান থেকে আছেন। যেহেতু মিডিয়ায় আমাদের আজকের এই বক্তব্য যাবে, ওনার কথাগুলিও মিডিয়া চলে যাবে, যে যেখান থেকে শুনছেন আপনি আপনার নিজ এলাকায় নিজের উদ্যোগে অল্প অল্প করে, তিনি আবেদন জানিয়েছেন কমপক্ষে 1 কেজি মাছ এবং তার মূল্য মাত্র 500 টাকা, এবং উনি বিকাশ নম্বর আপনাদেরকে দিয়েছেন। আশা করি সকলে মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে এই উদ্যোগটা আরো বলিয়ান হবে, বেগবান হবে। আল্লাহ পাক আমাদের এই উদ্যোগকে কবুল করুক এবং আগামী দিনে আমাদের এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ নাম, এই সোনার বাংলাদেশ যেন সোনার রূপে পরিণত হয়। আমাদের মাছে ভাতে বাঙালি যে কথাটা আছে এটা যেন বাস্তবে পরিণত হয়। আল্লাহর কাছে তৌফিক কামনা করে আজকে আমাদের প্রিয় ভাই রফিকুল্লাহ আফসারী সাহেবকে এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রিয় কলেজের ভাইয়েরা, ব্যবসায়ী বিন্দু, এখন কথা বলবেন আমাদের সাইমন শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক এবং রংধনুর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আমজাদ হোসেন ভাই, রামগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল দেবান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর না জানে তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানে তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। ভালো কাজে চাই প্রতিযোগিতা, ভালো কাজে চাই পাল্লা, পাল্লা দিয়ে কাজ করলে বেশি খুশি হন আল্লাহ। আমাদের সকলের প্রিয় দেশ বিদেশের কোটি কোটি মানুষের হৃদয় স্পন্দন মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী ভাই প্রায় 1 যুগের বেশি 14 বছর যাবত এই কাজগুলি করে যাচ্ছেন। আমরা বলি মাছে ভাতে বাঙালি, এটা শুধু পাঠ্য বইয়ের মধ্যে আমার মনে হয় সীমাবদ্ধ। আমরা এই মাছে ভাতে বাঙালি বলি, আমরা একসময় ঠিকই ছিল, গ্রামে বিভিন্ন মহল্লায় খালে জিলে অসংখ্য মাছ ছিল, এখন সেটা নাই। বিভিন্ন কীটনাশক ব্যবহার করি এই মাছগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। পাশাপাশি আমি আজকে চিন্তা করলাম ভাই আসার সময়
গ্রামের বিভিন্ন যারা মাছ চাষ করে এই যে পুকুর এই জায়গায় নেয় 1 বছর 2 বছরের জন্য কয়েক লক্ষ টাকা সেখানে প্রথমে ইনভেস্ট করা লাগে। এরপরে সে মাছ সেখানে কি চাষ করে, চাষ করার পর বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে প্রতি মাছের কেজি 400-500 টাকা সে ওখানে ফলায়। হ্যাঁ, 70 টাকা। আর বিদ্যুৎ যাচ্ছে, বিদ্যুৎ যাচ্ছে, দেশের জমি নষ্ট হইতেছে, জমি নষ্ট হচ্ছে। তাহলে আমি চিন্তা করলাম আল্লাহ প্রদত্ত এই যে নদীগুলি আমাদের কোনো টাকা ইনভেস্ট করা লাগে না, শুধু আমরা যদি মৎস্যপনা করি সেখানে ছেড়ে দিই, আমাদের যে মাছের চাহিদা, আমিষের চাহিদা সেটা কি অটোমেটিক পূরণ হয়ে যাচ্ছে। আমার মনে হয় যদি বাংলাদেশ সরকার এই প্রতি দৃষ্টি দেন, আমার মনে হয় এই দেশ খুব দ্রুত এগিয়ে যাবে। বিশেষ করে আমাদের রফিকুল আফসারি ভাই, আসলে আমরা থাকবো না পৃথিবীতে যদি আজকে আমরা চিন্তা করি আগামী 50 বছর পর আমাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না পৃথিবীতে। এই জমি যারা 100 বছর আগে ছেলে হাজীগঞ্জে অনেকে অন্ধকার কবরে শুয়ে আছে, ইচ্ছা করবো এই নদীতে এখন মাছ ছাড়া ভালো কিছু করার কোনো সুযোগ নেই। সুতরাং আমাদের যেহেতু আল্লাহ এখন পৃথিবীতে টিকিয়ে রেখেছেন, এই কাজগুলি আমরা যেন সবাই করতে পারি। আফসারি ভাই আমাদেরকে সেই কি চোখগুলি খুলে দিয়েছেন। বাংলাদেশ সরকার যদি এদিকে দৃষ্টি দেন, আমরা যারা সচেতন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব, সবাই যদি সবার জায়গা থেকে চেষ্টা করি, সুন্দর একটি দেশ, সুন্দর একটি রাষ্ট্র, সুন্দর একটি সমাজ আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, হ্যাঁ আমার প্রিয় ভাই, আমার চেয়ারম্যান সাহেব, আমার শ্রদ্ধেয় বড় ভাই এটা দিচ্ছে। তো এখন কথা হইলো, শোনেন আমার কলিজারা, কত কথা বুঝামো, আমাদের তরুণ তরুণীরা বিয়ে শাদী উপযুক্ত হচ্ছে। এখন নতুন প্রজন্মের জন্য যদি আমরা তাদের জন্য ঘর বাড়ি লিখবো, তো এখন কৃষি এই প্রজেক্টে যদি মাছ প্রজেক্টে যদি জমিগুলো দখল হয়ে যায়, তাহলে তাদের বাড়িঘর কোথায় করবো? আগে হাজীগঞ্জের জায়গা কত সস্তা ছিল, এখন শতক সম্ভবত 1 কোটি টাকার উপরে। একদিক দিয়ে মাছের প্রজেক্টে নিতেছে জমিগুলো, আরেক দিক দিয়ে বাড়িঘর করা লাগে, আবার আরেক দিক দিয়ে নদীগুলো শর্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে 3 দিক থেকে যদি মারি খান, তাহলে তো আমাদের প্রজন্মগুলো না খাইয়ে মরবে। এই তাদেরকে বাঁচাইতে হলে নদীটাতে যদি আপনারা চাষ করেন, বাংলাদেশ 1.5 গুণ বড় হয়ে যাবে, কারণ 70,000 বর্গ কিলোমিটার নদ নদী। তো এগুলার গুরুত্ব নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ আলেমে হাবিব আল ফরিদি ভাই আমাদেরকে 30 সেকেন্ড কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এই ডাকাতিয়া নদীর পাড়ে এসে আমার কাছে খুব আফসোস লাগতেছে। আল্লাহর দেওয়া নিয়ামত পানি, এই পানিগুলোকে আমরা নষ্ট করে ফেলছি। আর এটা নষ্টের মূল কারণ হচ্ছে শিল্প বর্জ্য। যদি পিজেড থেকে শিল্প বর্জ্যগুলো ইটিপির মাধ্যমে যদি বর্জ্যগুলো পরিশোধন করে পানিটা ছাড়তো, তাহলে কিন্তু এই পানিটা দূষিত হতো না। কিন্তু সরকারি আইন আছে এটাকে বর্জ্য দূষণ মুক্ত পানি ছাড়তে হবে, কিন্তু এটা ছাড়ে না। সামান্য কিছু সময় ছাড়ে দেখানোর জন্য, বাকি রাতের মধ্যে বর্জ্য পানিগুলো একবারে কাছে ছেড়ে দেয়। এইভাবে নদীর পানিগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আর দেখা যায় একটা পোকা পর্যন্ত মরে যাচ্ছে, এই পানিতে নামলে পা পর্যন্ত পড়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাবো, কোন শিল্প কারখানা যেন তাদের শিল্প বর্জন ইটিপির মাধ্যমে যদি পরিশোধন ছাড়া যেন পানিতে বর্জ্য ছাড়তে না পারে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই পানিতে অনেক খাবার আছে, আমরা দেখতেছি বহু খাবার আছে। আজকে এই যে মাছগুলো ফেলা হয়েছে, এখানে প্রায় 30,000 পোনা ফেলা হয়েছে। আলহামদুলিল্লাহ, পোনাগুলো ভাসতেছে। কেন ভাসতেছে? পানিতে পর্যাপ্ত অক্সিজেন নাই। ওই যে বর্জ্য ছাড়ে দিয়েছে, অক্সিজেন নাই। এটা আসলে আমাদের উপর গজব নাজিল হবে। আমরা যদি আল্লাহর দেওয়া সম্পদকে যদি রক্ষা না করি, আল্লাহ গজব দিবে। আসলে আমরা এই পানি দূষিত বর্জ্য আমরা পানিতে ফেলবো না। আর আমরা রিং জাল, কারেন্ট জাল এগুলো আমরা দিয়ে মাছ একবার নিধন করবো না। আর ডিমওয়ালা মাছ আমরা ধরবো না, এটা ছেড়ে দেবো, এটা বাচ্চা দিবে, ডিম ছাড়বে। তারপরে আমরা যাতে এই পরস্পরে আর সবাই এই মাছ শুধু রবিউল আফসার আজকে এখানে আসছে, এটা মানে মুসলিম অমুসলিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য খেদমত। আল্লাহ যেন ওনার এই খেদমত কবুল করেন। এবং উনি জায়গাতে আসছেন এই হাজীগঞ্জবাসীকে। এখন যদি একজন না জাগেন, তা আসার মানিটা কি? আমরা আশাবাদী ওনার এই আগমনের উসিলায় আপনারা যারা আশেপাশে আছেন, আপনি মিডিয়ার ভাই আসছেন, চাঁদপুরের দর্পণ আমরা আপনার মাধ্যমে জানিয়ে দিচ্ছি, আমরা যেন প্রত্যেক বছর যেন অন্তত এই শিল্পর এই যে হাজীগঞ্জ যে ব্যবসায়ী এলাকা, এখানে যারা এখানে যে ভালো ব্যবসায়ী আছে, প্রত্যেক ভালো ব্যবসায়ী যদি 2 কেজি মাছ ফেলে দেয়, তাহলে এই নদীটা মাছে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ তাআলা তাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ক্যান্টনমেন্ট, কুমিল্লা ক্যান্টনমেন্টের মৎস্যযোদ্ধা আমার ইউনুস ভাই আমাদেরকে চমৎকার একটু কথা শোনাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি ভাইয়ের সাথে প্রায় আজকে 14 বছর এই মৎস্যপণ্য অবমুক্তকরণের সাথে জড়িত, হয়তো একদিন মিস হয়। তো আমরা আসলে যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে
নদী নালা খাল বিল উন্মুক্ত জলাশয়ে মৎস্য বিপ্লব অর্থাৎ মাছে ভাতে বাঙালি যে কথাটা আমরা বলি সেটা বাস্তবায়নের জন্য আমরা শুধু নদী নালা খাল বিলতে যদি আবার মাছে ভরপুর হয় সেই লক্ষ্যে কাজ করতেছি। আসলে আমি অথবা রফিকুল্লাহ আফসারি ভাইয়ের মতো লোক যদি আরো 50 বছর চেষ্টা করি আমরা নদী নালা খাল বিল ভরপুর করতে পারবো না। আপনারা আসতে হবে, আপনারা আপনাদের নিজ নিজ উদ্যোগে সারা বাংলাদেশে জেগে উঠতে হবে, তাহলে আমাদের এই নদী নালা খাল বিল আবার মাছে ভাতে ভরপুর হবে। আমরা হাজীগঞ্জবাসীকে আহ্বান করব, আমরা হয়তো আর নাও আসতে পারি এখানে, আমরা হয়তো অন্য জায়গায় যাবো, সারা বাংলাদেশে ঘুরবো। আপনারা আপনাদের এই নদীটাকে ভালোবাসুন, সারা বাংলাদেশের মানুষ নদী নালা খাল বিলকে ভালোবাসুন, আবর্জনা ময়লা ফেলা থেকে বিরত থাকুন, ছোট মাছ ধরবেন না এবং মাছ অবমুক্ত করবেন। দেশকে ভালোবাসুন, মাছকে ভালোবাসুন, আমাদেরকেও ভালোবাসুন। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা কতিপয় নাখান্দা গুনাহগার আসামি, আমরা এই প্রচেষ্টা করলাম আমার 20 কোটি মানুষের রিজিক অন্বেষণের জন্য। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা মানুষের ফাতে একটা বড় রুইয়ের টুকরা, একটা কাতলের মাথা যদি দিতে পারি আল্লাহ, এটাই আমার জীবনের সার্থকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল ইসলাম তুকরিউ সালাম অতুতাইমুত তাআম। ইসলামের সর্বোচ্চ কাজ হচ্ছে মানুষকে সালাম দেওয়া আর মানুষকে খানা খাওয়ানো। আল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে সামনে রেখে নবীগণ যেভাবে উম্মতের খাদ্যের চিন্তা করেছেন আমি এই চিন্তা করতেছি। আল্লাহ, তুমি আমাকে সফলতা দান করো। যারা দান করতেছেন অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, যেভাবে সহযোগিতা করতেছেন আল্লাহ তাদেরকে কবুল করো। আল্লাহ, যদি যেদিন আমরা ধরা খেয়ে যাবো তোমার আদালতে, আমাদের বাঁচার কোনো উপায় নেই, এই ভালো কাজটার বরকতে তুমি আমাদেরকে মাফ করে দিও, তুমি আমাদেরকে জান্নাতের মালিক বানাইও। 12,500 হুরের সাথে তুমি আমাদেরকে মোলাকাত করার ব্যবস্থা করে দিও। আল্লাহ, আমার হাজীগঞ্জে এসেছি আমি 14 বছর, তোমার কিছু বান্দার কলবে নূরে নূরান্বিত করে দাও, তারা যাতে নিজ উদ্যোগে মাছ অবমুক্ত করে, এই নদীকে যাতে তারা মায়ের মতো ভালোবাসে। মা যেভাবে সন্তানকে মানুষ করেছে, এই ডাকাতিয়ার নদী মানুষকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছে। এই বন্দর দিয়ে কত মাছ মাল সামানা আসে, প্রতিদিন তারা এই নদীর মুখাপেক্ষী। শত শত কোটি টাকার বালু বিক্রি হয়, মাধ্যম হচ্ছে এই নদী। আল্লাহ, এই কথাটা তাদের কলবে বুঝাইয়া দাও, এই নদীর জন্য আমাদের কিছু করা দরকার। আমরা যাতে এই নদীকে ভালোবাসি, এই পানি সম্পদটাতে যাতে আমরা রিজিকের ব্যবস্থা যাতে আমরা অন্বেষণ করতে পারি। আল্লাহ, আমার ফাঁকিগুলোকে তোমার হাতে রেখে গেলাম। আল্লাহ, আমার এই মাছগুলো অক্সিজেন শট এতিমের মতো মাছগুলো বাসায় দিয়ে গেলাম। তোমার রহমতের ফেরেশতার মাধ্যমে আমার মাছগুলো অন্তত 1 কেজির আগে যাতে ধরা না খায়। আল্লাহ, তোমার কাছে রেখে গেলাম এই মাছগুলো, গ্যাসের মতো পানি তুমি সেভ করতে পারো, তোমার রহমতের শেষ নেই। রাত্রে যদি বৃষ্টি হয় মাছগুলো বেঁচে যাবে। আল্লাহ, ওয়াজআল কালামানা ইনদা সাকরাতিল মাউত শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।